কোথায় লেখা আছে মানুষ হত্যা করা যাবে? মানুষ হত্যা করার কথা বলা হয়েছে। তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। দাঙ্গা লাগাতে চাইছে, এই দাঙ্গাবাজদের অবিলম্বে আপনি অ্যারেস্ট করুন। যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। কোরআন নিয়ে কথা বলেছে, আমরা ছাড়বো না। নির্মম ভাবে হত্যা করিবে, কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। ইসলাম ডিফেন্স করা শিখিয়েছে, ইসলাম মারামারি শিক্ষা দেয়নি। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি ইমিডিয়েট ওনাকে অ্যারেস্ট করেন। আমরা জাঙ্গিপাড়া থানায় এফআইআর করতে এসে সঙ্গে কারোর এফআইআর প্রয়োজন হয় না, তার বাড়িতে রাতারাতি পুলিশ প্রশাসন চলে যায়, তাকে অ্যারেস্ট করা হয়, তাকে জেলে ভরে দেওয়া হয়। আজকে যখন আমার রাজ্যে একের পর এক হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করার জন্য ধর্মীয় সুশ্রী দিয়ে বেড়াচ্ছে, এক একটা ধর্মের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, আজকে মুসলিম সম্প্রদায়কে শেষ করার জন্য আজকে কোরআনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, তাহলে এখানে রাজ্য সরকারকে আপনি ঘুমাচ্ছেন? হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, যিনি কুরুচিকর এক মন্তব্য করেছেন কোরআন শরীফকে নিয়ে, যে কুরুচিকর মন্তব্য কোরআন শরীফকে নিয়ে করার জন্যে ভারত সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম, সেই ইসলামের মানুষদের আমরা খুব কষ্ট পেয়েছি, যেটা ওনার দ্বারাই আমরা কখনো আশা করতে পারিনি। কারণ উনি একজন বিধানসভার সদস্য, উনি আইনের পাঠ করেছেন, উনি সংবিধানের শপথ নিয়ে উনি এই রকম আইন বিরোধী কথা বলবেন, সংবিধান বিরোধী কথা বলবেন, এবং আমরা কখনো ভাবতে পারিনি উনি একজন এমএলএ হয়ে, বিধায়ক হয়ে এইভাবে কোরআনের বেইজ্জতি করবেন। আমি চ্যালেঞ্জ করছি ওনার কাছে, আমি বিধায়ক অসীম সরকারের কাছে চ্যালেঞ্জ করছি, কোথায় লেখা আছে কোরআন শরীফে, কোথায় লেখা আছে মানুষ হত্যা করা যাবে? মানুষ হত্যা করার কথা বলা হয়েছে। আমি ওনার কাছে চ্যালেঞ্জ করছি, ওনাকে বসতে হবে। আমাদের সঙ্গে বসার ওনার সে শিক্ষা নেই, যদি শিক্ষা থাকতো কোনোদিন এইরকম সংবিধান বিরোধী কথা বলতে পারতেন না। ওনাকে আমাদের হাজার হাজার ছাত্র আছে, তাদের কাছে বসাবো, কোরআনে কোথায় লেখা আছে যে মানুষ হত্যা করা যাবে? ওনাকে দেখাতে হবে। উনি এত বড় একটা অন্যায়, এরকম একটা সংবিধান বিরোধী কথা বললেন, সেটাই ওনাকে দেখাতে হবে কোথায় লেখা আছে। আমরাও দেখতে চাই। আমি সমস্ত দেশের ফুরফুরা শরীফের সিলসিলার সমস্ত আলেম উলামা হজরতদের আমি অনুরোধ করব, আপনারা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। আপনারা যত সিলসিলার আলেম আছে, হাফেজ আছে, ইমাম আছে, এবং উলামা হজরত আছেন, এবং যত মুসলমান ভাইরা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, আমাদের সঙ্গে কোরআনের সঙ্গে একটা দিলের হিস্সা, কোরআন রসুল আমাদের দিলের হিস্সা। এই কোরআন নিয়ে কথা বলেছে, আমরা ছাড়বো না, আমরা এর শেষ দেখেই ছাড়বো। আমরা আইনি প্রক্রিয়ায়, দেশের আইন, আমাদের দেশের সংবিধান মেনে আমরা ওনাদের ফাইসাল্লা করব। আমি রাজ্যের সরকারের কাছে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি ইমিডিয়েট ওনাকে অ্যারেস্ট করেন। আমরা চাই ইমিডিয়েট উনি অ্যারেস্ট হোক। ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে আজকে আমরা জাঙ্গিপাড়া থানায় অসীম সরকার বিজেপির বিধায়কের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। কারণ বিগত দিন আমরা দেখে আসছি, বিশেষ করে এই বিজেপি সরকার যেদিন কেন্দ্রে বসেছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত লাগাতার একের পর এক ইসলামের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে, কোরআনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। আজকে নতুন করে এই অসীম সরকার কোরআন পাককে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। কারণ আমরা নানান রকমের অপমান, লাঞ্ছিত আমরা সব সয়ে নিয়েছি, কিন্তু এমন একটা জায়গায় আঘাত দিয়েছে, কোরআন আমাদের ইমান, আমাদের ইবাদত, আজকে তার উপর আঘাত দিয়েছে। আমরা এটা মেনে নিতে পারিনি। আজকে তারই কারণে আমরা জাঙ্গিপাড়া থানায় এফআইআর করতে এসেছি তার বিরুদ্ধে। এবং আজকে জাঙ্গিপাড়া থানায় দাঁড়িয়ে আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি বলতে চাইছি, শুধু অসীম সরকার বলে না, আমি টোটাল বিজেপির যত নেতা, আমলা, চামচা আছে তাদেরকে আমি হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই যে এটাকে আপনারা, এই পশ্চিম বাংলাটাকে আপনারা গুজরাট ভাববেন না। এটা ইউপি নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিম বাংলা। যখন ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু হয়েছিল, ইংরেজ তারাও বলে এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমান কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে সর্বপ্রথম ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল। আর আজ আপনারা যেভাবে গুজরাটে মুসলিম সম্প্রদায়কে শেষ করেছেন, আজকে ইউপিতে মুসলিম সম্প্রদায়কে শেষ করছেন,
আসামে মুসলিম সম্প্রদায়কে শেষ করছেন, আর আজকে আপনারাও আসাম সহ ইউপি সহ গুজরাটে যেভাবে আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছেন, আর বাংলাতেও আপনারা নতুন করে শুরু করেছেন হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করার চক্রান্ত করছেন। এটাই বাংলার মুসলমান শুধু না, হিন্দু সমাজে এটা কোনোদিন হতে দেবে না। আজকে তারই কারণে শুধু আমি একা নই, এখানে আমার আরও ভাইয়েরা আছেন, আমার হিন্দু ভাইয়েরা আছেন, তাদেরকে নিয়ে আজকে আমরা জাঙ্গিপাড়া থানায় এফআইআর করতে এসেছি। রাজ্য সরকারের ভূমিকা কি বলবেন? আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, বিশেষ করে আমি আমার রাজ্য সরকারের কাছে, তিনি এখন পুলিশ মন্ত্রী আছেন, আজকে আমরা কেন দেশের নাগরিক কেন আমরা একের পর এক আমরা থানায় হাজির হব? আমরা তাদের বিরুদ্ধে থানায় কেন আমরা যাব? আমরা দেখেছি বিগত দিনে রাজ্য সরকার সহ তিনার কোনো আমলার উপরে, কোনো নেতামন্ত্রীর উপরে যখন কেউ কোনো রকম বাজে কমেন্ট করে, সঙ্গে সঙ্গে কারোর এফআইআরের প্রয়োজন হয় না, তার বাড়িতে রাতারাতি পুলিশ প্রশাসন চলে যায়, তাকে অ্যারেস্ট করা হয়, তাকে জেলে ভরে দেওয়া হয়। আজকে যখন আমার রাজ্যে একের পর এক হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করার জন্য ধর্মীয় সুশ্রুতি দিয়ে বেড়াচ্ছে, এক একটা ধর্মের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, আজকে মুসলিম সম্প্রদায়কে শেষ করার জন্য আজকে কোরআনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, তাহলে এখানে রাজ্য সরকারকে আপনি ঘুমাচ্ছেন? এখানে আপনার পুলিশ প্রশাসন গেল কোথায়? এখানে আপনার ভূমিকা গেল কোথায়? অবিলম্বে আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, এখনও বলছি, অনুরোধ করব, আপনি এর বিরুদ্ধে আপনি স্টেপ নেন। এই অসীম সরকার সহ যারা হিন্দু মুসলমানের একতা, ঐক্য নষ্ট করতে চাইছে, যারা আমার বাংলাকে অশান্তি করার চক্রান্ত করছে, দাঙ্গা লাগাতে চাইছে, এই দাঙ্গাবাজদের অবিলম্বে আপনি অ্যারেস্ট করুন। আমরা পাবলিক থানায় যাওয়ার আগে আপনি তাকে অ্যারেস্ট করে নিয়ে তাহলে জেলে বলুন, তাহলে আমার রাজ্যে শান্তি ফিরে আসবে। না হলে এই বিজেপি নামক দল, এই আরএসএস নামক দল, এরা কোনোদিন আমার বাংলার জনগণকে শান্তিতে রাখেনি, আর আগামীতেও রাখবে বলে আমার মনে হয় না। হচ্ছে আজকে এরা বলছে যে কোরআন পাকে নাকি লেখা হয়েছে যে যেখানে বেধর্মীকে দেখবে সেখানে কতল করবে, যেখানে বেধর্মীকে দেখবে সেখানে কতল করবে। আজকে আমি অসীম সরকারকে বলতে চাই, কোথায় লেখা আছে আপনি দেখান। আপনি আমাকে মারবেন, আমি আপনাকে ছেড়ে দেবো। আপনি আমাকে কতল করতে আসবেন, আমি আপনাকে ছেড়ে দেবো। আমাকে তো জান বাঁচাবার জন্য আমাকে ডিফেন্স করতে হবে। ইসলাম ডিফেন্স করা শিখিয়েছে, ইসলাম মারামারি শিক্ষা দেয়নি, ইসলাম দাঙ্গা শিক্ষা দেয়নি, ইসলাম অশান্তির শিক্ষা দেয়নি। আজকে বিগত দিনের ইতিহাসটা আপনারা পড়ে দেখুন, কম বেশি 750 বছর মুসলিম রাজত্ব চালিয়েছে, দেশ চালিয়েছে। আজকে সে সময় যদি মানুষ মনে করতো, মুসলিম সম্প্রদায় মনে করতো যে মুসলমান বেধর্মী দেখলেই কতল করো, তাহলে আমার তো মনে হয় সারা দেশে মুসলিম সম্প্রদায় ছাড়া অন্য কোনো সম্প্রদায় থাকতো না। ইসলাম শিখিয়েছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে যেমন বড়, তার ধর্ম তার কাছে বড়। কারণ আজ পর্যন্ত ইসলাম কোনো দিন অন্য ধর্মকে গালি তো দূরের কথা, অন্য ধর্মের কোনো মানুষ যদি মারা যায়, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাদের নিয়ে বসে কথা বলছেন, হঠাৎ করে একজন বেধর্মী ভাই মারা গেছে, তার লাশটা নিয়ে যাচ্ছে, নবী পাক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন লাশটাকে দেখার সাথে সাথে। ওই সময় সাহাবা হুজুরা প্রশ্ন করলেন যে হুজুর, একটা বেধর্মী ভাইয়ের লাশ যাচ্ছে, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? তিনি বললেন, ওটা আমার আল্লাহ পাকের বান্দার লাশ যাচ্ছে, আমি রসুলের জন্য দাঁড়িয়ে পড়েছি। ওটা আমার উম্মতের লাশ যাচ্ছে, আমি এই জন্য রসুল দাঁড়িয়ে পড়েছি। এটাই হলো ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলাম এটাও শিক্ষা দিয়েছে, তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, একটা পেরেক পড়ে আছে, একটা বড় ইট পড়ে আছে, ওই রাস্তা থেকে কাঁটাটা, ইটটা, পেরেকটাকে ফেলে দাও, কারণ ওই রাস্তা দিয়ে বিভিন্ন ধর্মের মানুষ যাবে, বিভিন্ন শ্রেণীর মানুষ যাবে, কারো ক্ষতি হতে পারে, ওই ফেলে দিয়ে তোমার ইমানের অঙ্গ। ইসলাম এটা শিক্ষা দিয়েছে, ইসলাম দ্বন্দ্ব শিক্ষা দেয়নি। আর আজকে আপনি বলছেন যে ইসলাম মারামারি কাটাকাটি শিক্ষা দিয়েছে। যদি চাইতো ইসলাম যে মারামারি কাটাকাটি করো, তাহলে আমার মনে হয় সারা দেশে মুসলিম সম্প্রদায় ছাড়া অন্য কোনো সম্প্রদায় থাকবে।